আজকে একজন ভাই গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করেছেন। উনি লিখেছেন, আমার 2019 সালে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট ছিল, পরে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি। এরপর এসবিআইতে নতুন অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু আজও সেই আগের মতোই ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেই দেখাচ্ছে, এসবিআই দেখাচ্ছে না। এখন কি করব? তো আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, সকলেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভাই, এই সমস্যাটা অনেকেরই হচ্ছে, এই কারণটাকে বুঝে নিন। ডিবিটি লিঙ্ক আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক জিনিস নয়। আপনি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট বন্ধ করে দিলেও যদি আধার নম্বরের সঙ্গে ডিবিটি ম্যাপিং পরিবর্তন না হয়, তাহলে এনপিসিআইতে আগের ব্যাংকের নামই দেখাতে পারে। কি ব্যাপারটা বুঝতে পারলেন না? যদি আপনার আগের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায় আর যদি আপনি ডিবিটি লিঙ্কটাকে না সরাতে চান, তাহলে কিন্তু আপনার সেই আগের ব্যাংকেই ডিবিটিটা থাকবে। কি আরেকটু আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই। ধরা যাক আপনার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, একটি হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর একটি হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার আপনার ডিবিটি লিঙ্ক ছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ছিল না। এবার ব্যাপারটা হচ্ছে, যে কোনো একটা ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা থাকে। যদি আপনি বলেন যে সব ব্যাংকের সঙ্গেই ডিবিটি থাকবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়, এটা হয় না। যে কোনো একটা ব্যাংকের সঙ্গেই ডিবিটি লিঙ্ক থাকবে। এবার আপনি এখানে প্রশ্ন করতে পারেন, তো আমার তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়াটা বন্ধ হয়ে গেছে, তাহলে ডিবিটি লিঙ্কটাও এই ব্যাংকে চলে আসতে পারে, এটা তো চালু ব্যাংক না। আপনাকে সরাতে হবে, তবেই সরবে, নইলে সেই আগের ব্যাংকেই ডিবিটিটা থাকবে, আপনার ব্যাংক বন্ধ হোক বা চালু থাকুক। বোঝা গেল? তাহলে আপনি সরাবেন কী করে? একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি কীভাবে ট্রান্সফার করবেন, কীভাবে লিঙ্ক করবেন, এই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ বোঝানো আছে। তো যদি আপনি দেখতে চান, এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে পর্দাটা, এটাই হচ্ছে সেই ভিডিও। এই ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। বোঝা গেল? তো চলুন এবার আমি আপনাকে বলি, যদি এই কাজটা আপনি অফলাইনে করতে চান, তাহলে আপনি কীভাবে করবেন? প্রথমে এসবিআই ব্রাঞ্চে গিয়ে বলবেন, মানে এখন আপাতত আপনার তো এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চালু আছে বলছেন, মানে এখন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চালু আছে, ওই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে বলবেন যে আপনার আধার নাম্বারটি এনপিসিআই ডিবিটি ম্যাপিং, মানে আপনার আধার নাম্বারটি এনপিসিআই ডিবিটি ম্যাপিংয়ে আপডেট করতে হবে। আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে বলবেন আপনার আধার নাম্বারটি এনপিসিআই ডিবিটি ম্যাপিংয়ের আপডেট করতে হবে। আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে বলবেন আমার আধার নাম্বারটি এনপিসিআই ডিবিটি ম্যাপিংয়ে আপডেট করতে হবে আমার স্টেট ব্যাংকের সঙ্গে। যদি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট সত্যিই বন্ধ হয়ে থাকে, তাহলে পুরনো ডিবিটি লিঙ্ক সরিয়ে এসবিআইকে নতুন ডিবিটি ব্যাঙ্ক হিসেবে সেট করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরে গেছেন। আপডেট করার সঙ্গে সঙ্গেই পরিবর্তন নাও দেখা যেতে পারে, মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যেই যদি আপনি স্ট্যাটাস চেক করেন, সহজেই কিন্তু আপনি দেখতে পাবেন। আর কিভাবে স্ট্যাটাস চেক করবেন, এই নিয়েও তো ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। এই ছিল ঘটনা আর এই ছিল ভিডিও। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন ব্যাপারটা। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আর শেষে একটা কথা বলবো, যদি আপনাদের ডিবিটি লিঙ্ক নিয়ে আরও কোনো সমস্যা থাকে, তাহলে কমেন্টে লিখুন, আমি প্রত্যেকটি সমস্যার সহজ ভাষায় ভিডিও করে জানিয়ে দেবো। আজকের মতো এখান থেকেই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।